আমরা কৃতজ্ঞ মানে আমাদের বাংলাদেশের মানুষ বেশিরভাগ ক্ষেত্রেই কৃতজ্ঞতা স্বীকার করি না। অর্থাৎ আমাদের এই স্টেশন 10 বছর 15 বছর আগে এমনটি ছিল না, অনেক ভালো অবস্থায় হয়েছে এবং আমরা সামনের দিকে যেতে চাই। তো একজন বলেছেন যে এই গণশুনানিতে যা কিছু আলোচনা হবে এটা আদৌ কাজে আসবে কিনা। তো এই কথার সাথে আমরা আসলে একমত নয়, কারণ আমরা এই যে মিটিং সিটিং আলোচনা এর মাধ্যমে আমরা সিদ্ধান্তে উপনীত হই যে আমাদের কি করা দরকার এবং সেটা আমরা করতে চাই। আপনারা একটা বিষয় দেখবেন যে আপনার ব্যক্তিগত সংসারেই কোনো একটা জিনিস আপনি করতে চাচ্ছেন, চটজলদি কি করা যায়, সঙ্গে সঙ্গে কি আপনি টাকা পান, সঙ্গে সঙ্গে কি আপনি কাজটা করতে পারেন না। তো এখন প্রয়োজনটা আগে আমরা জানতে হবে প্রয়োজনটা কি, এবং সেই প্রয়োজনগুলো আমরা আমাদের যে সীমিত সম্পদ আছে, আমাদের যে সীমিত লোকবল আছে, আমাদের সীমিত মেধা আছে, সেইগুলো কাজে লাগিয়ে আমরা এটা সমাধান করব। তো আসলে আমাদের যে পয়েন্টগুলো ছিল, আমি উনি তো ডিআরএম সাহেব নোট করছে, আমিও করেছি। আমি যদি একটাকে বলি তাহলে আমি সমাধানের কথা পরে বলছি। যে ওয়াশরুমের কথা বলছে, শিডিউল বিপর্যয়ের কথা বলছে, ঢাকা থেকে রাত্রেবেলা আসতে গেলে কিছু সমস্যা সেটা বলছেন, একটাই মাত্র গেট এবং 1 নম্বর প্ল্যাটফর্মটা একটু দীর্ঘ করা মানে লম্বা করা দরকার, সেটা একটা বলছেন। তারপরে পকেট গেট খোলার ব্যবস্থা বলছেন, ডিসপ্লের ব্যবস্থার জন্য বলা হয়েছে। তারপরে ওয়াশরুম খুলতে হবে, যাত্রী ছাউনির ব্যবস্থা করতে হবে, স্টেশন মাস্টারের রুম বন্ধ থাকে। তারপরে আপ এবং ডাউন দুইটা রেল লাইন যেখানে এক হয়েছে সেখানে একটা সমস্যা আছে, সেটা আমি বুঝতে পারছি না। মান্থলি টিকিটের বিষয় পরিষ্কার পরিচ্ছন্নতা বৃদ্ধির কথা বলছেন। অনেকেই বলছেন যে আজকে যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন আমরা দেখতে পাচ্ছি এটা সবসময় থাকে না। তো এটা আমি প্রেজেন্টলি আমাদের যে স্টেশন মাস্টার আছে তাকে আমি অনুরোধ জানাচ্ছি যে আপনি এই কাজটা নিয়মিত করবেন, যে রেল স্টেশনটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আমাদের সমস্যা, তো এখন আমরা আসলে এই সমস্যাগুলো সবই নোট ডাউন। তো আমরা এই প্রতিষ্ঠানকে, এই বাংলাদেশ রেলওয়েকে আমরা উন্নত করতে চাই। এটা শুধু আমাদের একক প্রচেষ্টায় সম্ভব হবে না, আমাদের জনগণকেও সেটা সহায়তা করতে হবে। আমি দেখেছি, আমি নিজেই অনেক সময় দেখেছি যে যাত্রীরা টিকিট ছাড়া ট্রেনে ভ্রমণ করছে। তো আমি যখন গেছি আমার সামনে সেটা জরিমানা আদায় করা হয়েছে, কিন্তু আমি কয়দিন যেতে পারি, 365 দিনের মধ্যে মনে হয় 50 দিনও আমার কর্তৃপক্ষ মোবাইল কোড করে না বা যেতে পারে না। তো মানুষের ভিতরে এই সেখানে দেখবেন যে মানুষ সরকারি সম্পদ এটা অত্যন্ত যত্নের সাথে ব্যবহার করে। আমরা আজকে একটা বাথরুম তৈরি করেছি, এটা যদি আমরা মানে ওপেন করে দিই তাহলে এর যে কী চিত্র হবে। তো আমরা একটা এখানকার কাউকে দায়িত্ব দেওয়া হবে যার মাধ্যমে এটা পরিচালনা হবে। তো আমি আর কথা বাড়াতে চাই না, আপনাদের সমস্যাগুলো আমরা শুনেছি, আমরা